এসএলএসটি 9 to 12 গ্রুপ সি ডি নিয়ে কলকাতা হাইকোর্টে বিভিন্ন কেস চলছে। এরই মধ্যে এসএসসি নিয়োগ নিয়ে একটি নতুন আপডেট সামনে এলো। কী সেই আপডেট? নিয়োগের স্বচ্ছতা আনতে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। তো দেখা যাক সেই আপডেটটা কী, আর কিসের রিপোর্ট চাওয়া হচ্ছে। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদের অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। অভিযোগ উঠেছে, কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে পদ্ধতিগত ভুল রয়েছে এবং অনেক প্রকৃত অযোগ্য ব্যক্তির নাম আড়াল করা হয়েছে। শুক্রবার এই মামলায় কমিশনের কাছে হলফনামা আকারে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ। আগামী 4 সপ্তাহের মধ্যে কমিশনকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কোন প্রার্থী কোন ক্যাটাগরির অধীনে অযোগ্য, বিশেষত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কতজন নিয়োগ পেয়েছেন এবং তাদের নাম এই তালিকায় আছে কি না তা সবিস্তারে উল্লেখ করতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, যদি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই বিভাজন করা সম্ভব হয় তবে শিক্ষকদের ক্ষেত্রে কেন করা হয়নি সেই প্রশ্নও উঠতে পারে। এদিন আদালতে কমিশনের আইনজীবী দাবি করেন যে প্রকাশিত তালিকায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হওয়া কোনো প্রার্থীর নাম নেই। এই মন্তব্যের পরই বিতর্কের মোড় ঘোরে। মামলাকারীদের আইনজীবীদের প্রশ্ন, যদি তারা না থাকেন তবে প্রকৃত অযোগ্যরা গেলেন কোথায়? এই টানাপোড়েনের মাঝেই আদালত নির্দিষ্ট ক্যাটাগরি ভিত্তিক রিপোর্টের নির্দেশ দিয়েছে। কয়েক হাজার চাকরি প্রার্থী এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আদালতের এই হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো এই মুহূর্তে এই আপডেটটাই সামনে এলো। তবে এসএসসি রাজ্য সরকার চাচ্ছে কিন্তু নিয়োগটা হোক এবং কোনো যাতে গণ্ডগোল না হয়, যতটা পারছে সহযোগিতা কোর্টকে কিন্তু করছে। তো এই নিয়োগ হবেই, কেউ আটকাতে পারবে, সেটা এসএসসি গ্রুপ সি ডি হোক বা এসএলএসটি 9, 10, 11, 12 কোনোটাই কেউ আটকাতে পারবে না। আর এসএসসি কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করছে কোর্টকে। তো দেখা যাক ভবিষ্যৎ কথা বলবে।